আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমাদের আজকে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। আমি ইতোমধ্যে তোমাদের ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, তারপর কুমিল্লা অনেকগুলো বোর্ডের সমাধান আপলোড করেছি, যশোর আপলোড করেছি। তো এখন এটা হচ্ছে তোমাদের সিলেট বোর্ডের কোয়েশ্চেনের সমাধান। সিলেট বোর্ডের সেট নাম্বার হচ্ছে তোমার ঘ, আর বাকি যারা অন্য সেটের আছে তোমরা চাইলে আনসারগুলো আমার সাথে মিলিয়ে নিতে পারো। আর যাই হোক, তোমাদের পরবর্তীতে কয়েকটা ভোট দেওয়া হয়নি হয়তো, তোমরা যদি কোনো কিছু বাদ পড়ে থাকে, কোনো ভোট যদি বাদ পড়ে থাকে আমাকে একটু ফেসবুকে মেসেজ করে তোমাদের বোর্ড কোয়েশ্চেনের ছবিটা দিও। আমি চেষ্টা করবো তোমাদের অ্যান্সারগুলো আপলোড করতে। তোমাদের মধ্যে এই আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা মনে করবে যে এখানে এই আনসারটি কনফিউশনে আছো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ দেখা যাবে পরবর্তীতে অন্য কেউ যদি তোমার মতো কনফিউশন ফিল করে তখন সেও কিন্তু কমেন্ট করবে, তখন তোমরা ডিসকাস করে সঠিক আনসারটা জেনে যাবে, অথবা আমি পরে কমেন্টগুলো চেক করব, তখন আমি সঠিক আনসারটা বলে দেওয়ার চেষ্টা করব যদি ভুল হয়ে থাকে। আর এছাড়া যদি তুমি মনে করো এই আনসারটি সঠিক নয়, এই আনসারটি সঠিক উত্তর তোমার 100% শিওরলি জানা আছে, তখন তুমি সেটা কমেন্ট করে বলে দিবা, এতে সবার কিন্তু উপকৃত হবে। আমরা এখানে প্রথম যে প্রশ্নটা সেটা দেখো, বিক্রিয়াকালে অম্লীয় KMnO4 এর কেন্দ্রীয় পরমাণু কয়টি ইলেকট্রন গ্রহণ করে, সেটা হচ্ছে 5। তারপর একটি চিত্র দেখি, মাঝখানে একটা স্টপকক আছে, দুইটা পাত্র আছে, এ পাত্র বি পাত্র। এখন বলা হচ্ছে উদ্দীপকের স্টপককটি খুলে দিলে A+B মিশ্রিত মোট চাপ কত হবে, সেটা হচ্ছে তোমার 765 765.45 mm। তারপর দেখো কোনটি জারণ এবং বিজারণ প্রক্রিয়া, সেটা হচ্ছে তোমার জিন, তারপর H2SO4 এবং এবং জিন সালফেট, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন, এটা হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া। আর এরপর 5% এন সোডিয়াম কার্বনেট মূল্যটি কত, সেটা হচ্ছে তোমার 0.471 এম। তারপর হচ্ছে দেখো কোনটি তড়িৎ বিশ্লেষক পরিবাহী, সেটা হচ্ছে তোমার কপার সালফেট CuSO4। তারপর হচ্ছে চাপের সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটি, বয়েলের সূত্র। তারপর কোনটি 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারী মৌল, এটা হবে 3 নাম্বারটা, কার্বনের সাথে OH বন্ধন। তারপর সময়তন 1 মোলার KOH এবং 1 মোলার H2SO4 এর প্রকৃত কি হবে, অম্লীয়। তারপর দেখো ফেরিক সালফেটের মধ্যে দ্রবণে দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ আয়রন জমা হবে, সেটা হচ্ছে 0.868 গ্রাম। তারপর প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকারী মূলকটি অত্র প্যারা নির্দেশ করে, সেটা হচ্ছে তোমার খ নাম্বারটা। এরপরে দেখো, এর পরবর্তীতে হচ্ছে যে তোমার 96 গ্রাম অক্সিজেনের আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি, সেটা হচ্ছে PV = 3R3। আর কোনটি উডস বিক্রিয়ার সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার উচ্চতর অ্যালকোহল। আর 0.2 m H2SO4 এর ঘনমাত্রা ppm এককে কত হবে, সেটা হচ্ছে তোমার 2400, না তোমার এটা হবে তোমার কত, তোমার 24,500। তারপর দেখো এখানে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, সেটা হচ্ছে 3.29 × 10⁻⁴। তারপর কোনটি লুইস ক্ষারক NH3। তারপর RCO+, এখানে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াতে বলা হচ্ছে যৌগটা কি, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তারপর তোমার Fe2+, তারপর SN4- একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটির মধ্যে আমরা কি কি বলতে পারি, SN4+ জারক, Fe2+ জারিত হয়েছে, SN2+ ইলেকট্রন ত্যাগ করেছে। তারপর 27 গ্রাম Al জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, সেটা হচ্ছে 3 ফ্রেড। তারপর হচ্ছে তোমার একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা দেখো, একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটিতে বলা হচ্ছে এখানে কি কি হবে, এখানে তোমার কার্ভিল অ্যামিন বিক্রিয়া, তারপর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে প্রযোজ্য এবং ধারা ক্লোরোফর্ম শনাক্ত করা যায়, তিনটাই সঠিক। তারপর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার 22 গ্রাম, একটু হয়ে গেল, কোথায় এটা, সরি সরি ফর দ্যাট। এখানে দেখো, এখানে বলা হচ্ছে 27 গ্রাম, ছবিটা আসলে ক্লিয়ার না বিধায় একটু বেশি জুম করতে হচ্ছে। 27 গ্রাম তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তির জুল কত, সেটা হচ্ছে তোমার 1870.65। তারপর জলীয় ফলে পানীয় জলের WHO অনুমোদিত TDS এর সর্বোচ্চ মান কত, সেটা হচ্ছে 500 ppm। একটা উদ্দীপক আছে, সেটা পরে 23 এবং তোমার
22-এর উত্তর দিতে হবে। বিক্রিয়াটিতে প্রথম হচ্ছে অ্যাজোগোটিন, নিচের কোনটি? সেটা হচ্ছে CH3 CH2 CH, তারপর দ্বিবন্ধন, তারপর CH2। উদ্দীপকের ক্ষেত্রে কি কি হতে পারে? 1 এবং 2, যেটা হচ্ছে যে তোমার উভয় উৎপাদক তোমার X ও Y কে অ্যালকোহল, এক ডিগ্রি অ্যালকোহল থেকে প্রস্তুতকৃত করা যায়। তারপর HCl প্লাস NHOH, তারপর H2SO, তারপর NH4Cl উক্ত বিক্রিয়ার নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। 1 এবং 2 তোমার মিথানয়েল অরেঞ্জ এবং মিথানয়েল রেড। তারপর 25 নাম্বারটা দেখো, একটা দুইটা বিক্রিয়া আছে, এখন বলা হচ্ছে উদ্দীপক অনুসারে উভয়ধর্মী পদার্থ কোনটি? সেটা হচ্ছে HCO3-। এই ছিল তোমাদের সিলেট বোর্ডের MCQ সমাধান। পরবর্তীতে তোমরা কোন বোর্ডের সমাধান চাও সেটা তোমরা মোটামুটি চ্যানেলে গেলেই পাবা। আমি মোটামুটি সবগুলা সমাধান আপলোড করার চেষ্টা করেছি, আর আমি চেষ্টা করব তোমাদের অ্যাডমিশন টেস্টের সময় তোমাদের অ্যাডমিশন টেস্টের নিয়ে ভিডিওগুলো দেওয়ার জন্য। আমি যদিও 2020 সালের জন্য অ্যাডমিশন টেস্টের ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, 2021 সালের জন্য করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আনসারগুলো দেখার জন্য নিমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।